লোকসভা ভোটে সন্ত্রাস রুখতে কড়া বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। নির্বাচন কমিশনকে বোকা বানানোর চেষ্টা করবেন না, কমিশনের নির্দেশ মানা হচ্ছে না। ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা ফুল বেঞ্চের। সন্দেশখালী কাণ্ড নিয়ে বসিরহাটের এসপিকে তুলোধনা করল জাতীয় নির্বাচন কমিশন। প্রয়োজনে সিনিয়র অফিসারদের সরানোর হুঁশিয়ারি ফুল বেঞ্চের। ভুয়ো ভোটার নিয়ে কমিশনের প্রশ্নের মুখে একাধিক জেলা শাসক। ডিএমএসপিদের সঙ্গে ম্যারাথন বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। রাজ্যে আসার পর আজ ম্যারাথন বৈঠক কমিশনের ফুল বেঞ্চের এবং সেখানে একের পর এক কড়া বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। কমিশনের নির্দেশ মানা হচ্ছে না। ডিএমএসপিদের সঙ্গে আজকে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবং শুধু তাই নয়, সন্দেশখালী কাণ্ড নিয়ে বসিরহাটের এসপিকে তুলোধনা জাতীয় নির্বাচন কমিশনের। রুমা পাল সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, একের পর এক বৈঠক, ম্যারাথন বৈঠক এবং সেখানে বসিরহাটের এসপিকে যেমন তুলোধনা করলো নির্বাচন কমিশন, সেরকমই একের পর এক কড়া বার্তা দেওয়া হয়েছে ডিএমএসপিদের উদ্দেশ্য করে। কি কি নির্দেশ দিল আজকে জাতীয় নির্বাচন কমিশন? দেখো, এখনো পর্যন্ত পাওয়া খবরে যেটা জানতে পারছি যে ডোন্ট ট্রাই টু ফুল আস, এমনটাই কিন্তু কমিশন বলেছে। এবং কমিশন জেলা প্রশাসনকে বোঝাতে চেয়েছে যে কোনোভাবে যাতে তাকে বোকা বানানোর চেষ্টা না করা হয়। এবং যেটা বলা হয়েছিল বসিরহাটের এসপি, যিনি আগে এসপি ছিলেন, এবং তাকে কিন্তু সন্দেশখালী ঘটনা কেন ঘটলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং এই মুহূর্তে তিনি যে জেলায় রয়েছেন সেই জেলা তো একই ভুল যাতে না হয় তার জন্য সতর্ক করেছেন। অন্যদিকে আরও একটা কথা বলে রাখি যে দক্ষিণ কলকাতার যিনি জেলা নির্বাচনী আধিকারিক, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে 18 থেকে 19 বছরের যে ভোটারের সংখ্যা এত কম কেন, অন্য জায়গায় বাড়ছে কিন্তু এটা কম কেন, তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার উত্তরে কিন্তু অসন্তুষ্টই হয়েছেন কমিশন। অন্যদিকে আরও বিষয় বলে রাখি যে একদিকে ভুয়ো ভোটারের বিষয়েও কিন্তু সরব হয়েছেন। কোনোভাবেই যাতে যেভাবে বিরোধীরা অভিযোগ করছেন যে ভুয়ো ভোটার রয়েছে এবং ভোটার লিস্টে গলদ রয়েছে, একাধিক অভিযোগ গেছে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং আরও একটা বিষয় কমিশন বলেছে, কমিশনের বক্তব্য যে বাহুবলীরা কিন্তু অন্য জেলায়ও থাকতে পারে, তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের চিহ্নিত করে তাদের আইনত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, যিনি এসপি বসিরহাট, তার কাছে শাহজাহানের কথা শোনার পর এই কথাটাই কিন্তু বলেছে কমিশন যে আরও কিন্তু জেলাতে সমস্ত বাহুবলীরা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং যেটা নন বেলেবল গ্রেপ্তারি পরোয়ানা যেটা রয়েছে সেটাও কিন্তু একদম ফার্স্ট ফেজ, যেটা ইলেকশন শুরু হবে তার আগে কিন্তু শূন্য করতে হবে। এখনো পর্যন্ত যেটা পাওয়া খবরে 46,000 কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে কমিশন কিন্তু আবারও সতর্ক করেছে এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পর, ডিএমএসপিদের সঙ্গে কথা বলার পর মূলত যা আমরা জানতে পারছি, পুলিশ প্রশাসনের উপরে কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ এবং কেন এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে বিভিন্ন জেলাতেও কিন্তু সতর্ক থাকতে হবে, এমনটাই তিনি বলেছেন। এবং আরও বিষয়, এবং যেহেতু ডিএমএসপিদের ক্ষেত্রেও কিন্তু আরেকটা সতর্ক বার্তা রয়েছে, যেমন যদি নিচুতলার আধিকারিকরা কোনো গন্ডগোল করেন বা কোনো নিয়ম বহির্ভূত কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ফল ভুগতে হবে ডিএমএসপিদের, অর্থাৎ মাথাদেরই ধরবে কমিশন, এমনটাও কিন্তু সতর্ক করে দিয়েছেন বলে কমিশন। এবং আরও একটা বিষয় বলে রাখি যে পলিটিক্যাল পার্টিসরা বারবার অভিযোগ করছিল যে তাদের সঙ্গে কিন্তু কোনোভাবেই কমিউনিকেশন বা কোঅর্ডিনেট তারা করেন না, কোনোভাবে কথাই বলতে চায় না জেলা প্রশাসন। সেক্ষেত্রে কিন্তু তিনি সতর্ক করেছেন যে এই পলিটিক্যাল পার্টিদের সঙ্গেও কিন্তু কথা বলতে হবে জেলা প্রশাসনকে। অর্থাৎ কমিশন কিন্তু বুঝিয়ে দিচ্ছে কোনোভাবেই তাকে বোকা বানানো যাবে না, তার যে নির্দেশ সেটা কিন্তু যথাযথ পালন করতে হবে। ধন্যবাদ রুমা।